হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে 999, আর তার সাথে পূর্ণিমা রয়েছে। তো সব মিলিয়ে কি রয়েছে আপনাদের জন্য? আর অবশ্যই 9 হচ্ছে নিউমেরোলজিতে লাস্ট নাম্বার। তো এন্ডিং বোঝায় এটা, কিছু একটা শেষ হয়ে যাবে, কিছু একটা শুরু হবে। তো অনেক টাইম থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে হেভি কার্মা রিলিজিং চলছে অ্যান্ড এন্ডিং চলছে। আপনারা অনেক বছর থেকে যারা আছেন এই চ্যানেলে তারা তো জানেনই হেভি কার্মা রিলিজিং প্রসেস চলছিল। যারা নতুন এসেছেন তারাও শুনছেন বারবার করে। তো এটাই সেই পোর্টাল যেখানে আমাদের লাইফে একটা নিউ বিগিনিং শুরু হবে। তো যাই হোক, 99 পোর্টাল আপনাদের লাইফে কি বিশেষ নিয়ে আসছে, কি শেষ হচ্ছে আর কি শুরু হচ্ছে, সেটাই আমরা দেখব আজকে রিডিংয়ে। আর তারপরে পূর্ণিমারও এফেক্ট রয়েছে এর মধ্যে। আজকে আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবেই, পিসি চন্দ্র জুয়েলার্সের। তো ওদের কিছু ডিজাইন আমার খুব ভালো লেগেছে, ওগুলোরই আমি স্ক্রিনশট করে আজকে গ্রুপ হিসেবে রেখেছি, পাইল হিসেবে রেখেছি। তো যাই হোক, আপনাদের যেই গ্রুপটা বেছে নিতে ইচ্ছে করবে আপনারা বেছে নিতে পারেন। এখানে তো নেই, স্ক্রিনে আসবে। আর এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি জগন্নাথ বেছে নিয়েছেন তাহলে দেখা যাক যে 99 পোর্টালের কি ইম্প্যাক্ট পড়ছে আপনাদের ওপরে। মহাদেব শিবা আর নন্দী, ঠিক আছে। তো মহাদেব আর মহাদেবের বাহন দুজনেই এসেছেন আজকে আপনাদের গ্রুপে। তো বেসিক্যালি এটা গড অফ ডিস্ট্রাকশন। তো বেসিক্যালি এই কার্ডটা এটাই বলছে যে আপনার জীবনে আসবে একটা খুবই ভালো জীবনসাথী, যার সাথে আপনি ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি স্যাটিসফাইড থাকতে পারবেন সব জায়গা থেকে। ইভেন ফাইন্যান্সিয়ালি সব জায়গা থেকে একটা সিকিওর, একটা লাইফ পার্টনার, একটা সিকিওর, একটা
লাইফ অ্যাজ আ ব্লেসিংস আপনাকে দেওয়া হচ্ছে। আর এখানে যেহেতু নন্দী আছে, তার মানে আসছে, তো স্বয়ং মহাদেব আপনার দিকে আসছেন বিবাহের প্রপোজাল নিয়ে। যারা মহাদেবের জন্য তপস্যা করেছেন, আপনারা জানেনই অ্যাজ আ ফিমেল আমাদেরকে শেখানো হয় যে আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করব বছরের পর বছর, তাহলে মহাদেবের মতো বর পাবো, শিব পাবো। তো সেই রকমই এখানে রয়েছে। সো এই গ্রুপে মনে হচ্ছে আপনাদের বহু বছরের তপস্যা রয়েছে, তার একটা গুড রেজাল্ট আপনারা রিসিভ করতে চলেছেন খুবই ফাস্ট, হয়তো এই 99 পোর্টালের আশেপাশে। ওকে, আর শিবশক্তি যাত্রার কমপ্লিশন দেখতে পাচ্ছি, ম্যারেজ দেখতে পাচ্ছি। যদি আপনি পুরুষ, সেই ক্ষেত্রেও আপনার ম্যারেজ দেখতে পাচ্ছি। যদি আপনি খুবই ডেডিকেশনের সাথে শিবশক্তির আরাধনা করেছেন, যদি আপনি স্ত্রী, সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তো ওভারঅল ক্ষেত্রে এটাই আছে আপনার জন্য। বিলভড ভেনাস, আচ্ছা এখানে শুক্র আছে। তো আপনার শুক্র যদি উইক ছিল বা দোষ ছিল, তো সেটা এখানে হিলিং দেখা যাচ্ছে। শুক্রের দোষ মানে হচ্ছে কনফিডেন্স নয় নিজের লাইফকে নিয়ে, আর নিজের অস্তিত্বকে নিয়ে কনফিডেন্ট নয়, নিজের লিঙ্গকে নিয়ে কনফিডেন্ট নয়, এগুলোকে বলা হয়। আর সেই যে আমাদের মধ্যে একটা নিজেকে অ্যাকসেপ্ট না করতে পারার এই যে প্রবলেম, সেটাই আমাদের বডিতে যখন ট্রমা হিসেবে ম্যানিফেস্ট হয়, তখন পিসিওডি, পিসিওএস, স্পাম কাউন্ট কম আসা বা এইরকম প্রবলেমসগুলো হয়। ওকে, আমরা নিজেরাই নিজেদের উপর ডাউট করি, বা নিজেদের অস্তিত্ব, নিজেদের ফিজিক্যাল বডি, নিজেদেরকে প্রেম করতে পারি না, নিজেদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না। তো বহু বছরের এরকম ভাইব্রেশন আমাদের বডিতে ম্যানিফেস্ট হয়ে অনেক রকমের ডিজিজ তৈরি করে, ডিসঅর্ডার্স তৈরি করে, ঠিক আছে। অ্যান্ড সেখানেও আমাদের গ্রহদোষ তৈরি হয়, ফলে ম্যারেজ হতে চায় না, ডিলে হয়, হলেও ভালো ম্যারেজ হয় না। তো যারা এরকম প্রবলেমে ফেসেছিলেন, রোম্যান্টিক লাইফটা বিশেষ করে খুবই প্রবলেমেটিক, তো তাদের রোম্যান্টিক লাইফটা এখানে হিল হচ্ছে, বিকজ এখানে সিম্বায়োসিস, আপনার বংশবৃদ্ধির এখানে গাইডেন্স আছে, ব্লেসিংস আছে। আপনার ফ্যামিলি, আপনি নিজের পার্টনারের সাথে নিউ জেনারেশন, নেক্সট জেনারেশনকে ক্রিয়েট করবেন, একটা হ্যাপি ফ্যামিলি ক্লাইমেট। ইভেন দেখা যাচ্ছে যে আপনি যেই স্থানে বিলং করেন, সেখানকার ভাইব্রেশন বা সেখানকার মানুষের মেন্টালিটির সাথে আপনার ম্যাচ করে না। তো সঠিক ক্লাইমেট বা সঠিক প্লেসে, জায়গায় আপনি আপনার পার্টনার সহ আপনার ফ্যামিলি, যেই নতুন ফ্যামিলির ক্রিয়েশন করবেন, তাদেরকে নিয়ে একটা সিকিওর জায়গায় থাকবেন। যেখানে হয় না, আমরা সবসময় ভাবি যে আমাদের যে চিলড্রেন্সরা হবে বা আমাদের যে বাচ্চারা হবে, তাদেরকে আমরা একটা ভালো ভবিষ্যৎ দেবো, একটা বেটার ফিউচার দেব। উল্টোপাল্টা লো ভাইব্রেশনাল মানুষদের জাজমেন্টাল থটস ওদের উপর যাতে না আসতে পারে, ওদের ইনার চাইল্ড যাতে হিলড থাকে, ওরা যাতে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করতে পারে। তো আমরা যারা অ্যাকচুয়ালি একটা গুড প্যারেন্ট, মানে যারা নিজেকে বেস্ট প্যারেন্টস হিসেবে তৈরি করতে চায়, যারা পেরেন্টস হওয়ার জন্য সাধনা করে, তারাই জানে এগুলো। তো সেই রকমেরই মেন্টালিটি আপনারও,
ওই জন্য দেখা যাচ্ছে যে আপনি আর আপনার জীবনসাথী দুজন মিলে একটা সিকিওর লাইফ বানাবেন, যেখানে আপনাদের বেবিজরাও ভালো থাকবে, আপনাদের বাচ্চারাও ভালো থাকবে। অ্যালায়েন্স, ওকে। কমিউনিকেশন। আচ্ছা, কারোর যদি সাইলেন্ট জার্নি থাকে, কোনো স্পিরিচুয়াল জার্নি, তো সেখানে কমিউনিকেশন আসছে, সাইলেন্স ব্রেক হচ্ছে। যারা রেডি হয়ে গেছেন 3D ম্যারেজের জন্য, আর যারা সিঙ্গল, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার লাইফে এন্টার করছে আপনার জীবনসাথী। এইবার যার সাথে আপনার দেখা হবে বা যার সাথে আপনি ডেটে যাবেন, তিনি আপনার জীবনসাথী। কথা বলেই আপনার মনে হবে যে এই ব্যক্তিটাই সেই ব্যক্তি যাকে আমি এতদিন খুঁজছিলাম, আর এর সাথেই আমি আমার ফিউচার মেকিং করতে পারবো, আমার বেবিস করতে পারবো। ওকে, লিব্রা, খুব ব্যালেন্সড আর হিলড একটা রিলেশনশিপ হবে, যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। এ বেশি করছে, ও কম করছে, ও কথা শুনছে না, ও শুনছে, এরকম থাকবে না। দুজনেরই ডেডিকেশন থাকবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে, ইকুয়াল সাপোর্ট থাকবে, সব জায়গা থেকে একটা ব্যালেন্সড রিলেশন। এটাই 99 পোর্টাল আপনাদেরকে দিচ্ছে। আর যাদের কথা বলতে চাইবো, যাদের মঙ্গল দোষ ছিল বা মঙ্গলের হিলিংয়ের জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছিল ম্যারেজের জন্য, বারবারই আসছিল যে না ম্যারেজটা ডিলে আছে বা কিছু, তো সেই দোষটাও কিন্তু হিল হয়ে গেছে। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। ব্যাস পাস্টের এক্সপিরিয়েন্সেসগুলো বা পাস্টের ট্রমাসগুলো, যেগুলো আপনি এত বছর ধরে তপস্যা করে করে হিল করলেন, সেগুলো যেন আর ফিরে না আসে, সেগুলো যেন আর আপনার ফিউচারকে ডিস্ট্রয় না করে। তো যদি আপনার এখনও মনে হচ্ছে আমার এখনও কিছুটা সময় লাগবে, এখনও আমি তৈরি নই, এখনও আই নিড সাম টাইম, মানে এখনও আমার সময় লাগবে, যে আমি এখনও পুরনো কিছু পেইন ট্রমা এখনও আমার মাথার মধ্যে ঘোরে, তো আপনি টাইম নেবেন। ওকে, অ্যান্ড আপনার পার্টনার বা ডেস্টাইন পার্টনার যার সাথে আপনার দেখা হতে চলেছে, তার সাথে দেখা হওয়ার পরও যদি আপনার মনে হয় ম্যারেজের আগে আবার একটু স্পেস চাই, একটু টাইম চাই, এখনও আমার কিছু পেন আছে যেগুলো আমাকে ট্রিগার করে, কষ্ট দেয়, তো একটু স্পেস নেবেন, অসুবিধা নেই। বাট পাস্টের কোনো ইম্প্যাক্ট ফিউচারে যেন না হয়, সেটা আপনাকে পুরোপুরি হিল করে তবে বেরোতে হবে। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? ইয়েস, ওটাই আসছে যে এই ফুল মুন, এই পূর্ণিমা আপনাদেরকে ট্রিগার করবে সেই নেগেটিভিটিগুলো। দেখবেন আপনারা ভেবেছিলেন হিল হয়ে গেছে, সব হিল করে ফেলেছি, বাট হঠাৎ করে ইমোশনালি পেন হতে শুরু করছে বা ট্রিগার্স আসতে শুরু করছে। এগুলো হচ্ছে সেই ট্রমাগুলো যেগুলো আপনাদের মধ্যে এখনও রয়েছে, বাট আপনাদের মনে হতো যে হিল হয়ে গেছে, কারণ লাস্ট যেটুকু রিলিজিং বাকি আছে না, নেগেটিভিটি আর নেগেটিভ চিন্তা বা যাই হোক উল্টোপাল্টা ভাবনা নিজেকে নিয়ে, ফিউচারকে নিয়ে, পাস্টকে নিয়ে, সেগুলো বেরোনোর জন্য জাস্ট এগুলো উঠছে, তো রিলিজ হয়ে যাবে পুরোটাই। লাক ইজ অন ইউর সাইড। এবারে লাক আপনার ফেভার করবে। যতবার আপনি রোম্যান্টিক লাইফকে শুরু করেছেন বা রোম্যান্টিক লাইফ নিয়ে জীবনে সবসময় সাফার করেছেন, বাট লাক এবারে আপনার সাথে থাকবে, বিকজ আপনি তপস্যা করেছেন, আপনি আপনার 7 চাকরা হিল করেছেন, আপনি আপনার কুণ্ডলিনী শক্তির জাগরণ কমপ্লিট করেছেন, আপনি শিব শক্তি যাত্রা কমপ্লিট করেছেন, তাই আপনি এটা ডিজার্ভ করেন, তাই আপনি পাবেন। ঠিক আছে, যে ডিজার্ভ করে না সে কোনোদিনও পাবে না। Song of Songs, express your love. এবারে যে জীবনসাথীর সাথে আপনার লাইফটা শুরু হবে, এটা লং টার্ম হবে আর ভীষণ এক্সপ্রেসিভ হবেন,
আপনার পার্টনার হয়তো গান গাইতেও খুব পছন্দ করতে পারেন, মিউজিক গান আপনাকে ডেডিকেটও করতে পারেন, ঠিক আছে? একটা খুবই রোম্যান্টিক লাইফ অ্যাজ আ গিফট আপনি পাচ্ছেন মাইন্ড অ্যান্ড পোর্টালে, এটা গিফট। ওকে, যদি ছোটবেলা থেকে আপনার ডান্সার হওয়ার খুব ইচ্ছে ছিল, বাট কোনো না কোনো রিজনে আপনি ডান্সার হতে পারেননি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডান্সের প্রতি খুব আগ্রহ বাড়বে। আপনার মনে হবে যে আমি এখনও শিখতে পারি, এখনও করতে পারি, আমি এখনই করব। তো করবেন অবশ্যই। মহাদেবের আরেকটা রূপ আছে নটরাজ। মহাদেব অবশ্যই, মহাদেবের সাধনা করি বা মহাদেবের সাধক সাধিকারা তারা কিন্তু নটরাজ নৃত্য বা নৃত্যের প্রতি কিন্তু ভীষণ আগ্রহী হয়ে থাকে। নৃত্য তারপর মিউজিক ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস করা, এগুলোর প্রতি তাদের কিন্তু খুবই আগ্রহ হয়ে থাকে। তো আমার মনে হচ্ছে আপনারও সেই সমস্ত কিছু আগ্রহ আপনার মধ্যে বাড়বে, বৃদ্ধি পাবে। মিউজিক, আর্ট আর ডান্স, এগুলো, বাদ্যযন্ত্র বাজানো, এগুলো। পেজ অফ ভ্যান্স, দ্য হিরোফ্যান, ডেথ, রিবার্থ, পেজ অফ কাপস আর কিং অফ পেন্টিকল। আপনার গ্রহদোষ হিল হয়ে গেছে, আপনার লাইফটা এবার স্মুথ যাবে, কোনো অবস্ট্রাকলস থাকবে না। আগে যদি লাইফে সবসময় অবস্ট্রাকলস ছিল, কিছু করতে গেলেই সব জায়গায় বাধা, ওই যে একটা টাইম লাইন ছিল বা ওই যে একটা আপনার ডেস্টিনি ছিল, ওটা ডেথ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, এখানে রিবার্থ হয়ে গেছে আপনার। তো আপনি এবার থেকে আপনার জীবনে যতগুলো মানুষের সাথে ডিল করবেন, থাকবেন, ওরাও খুব এনার্জেটিক থাকবে, ওরাও খুব এনকারেজ করবে আপনাকে, আপনিও ওনাদের খুব এনকারেজ করবেন। মানে সবাই সবাইকে সাপোর্ট করছে, সবাই সবাইকে একসেপ্ট করছে, আপনার কনসেপ্টকে একসেপ্ট করছে, আপনি যেরকম টাইপের সেটাকেও একসেপ্ট করছে, তারা যেরকম টাইপের আপনিও একসেপ্ট করছেন। তো এই রকম হবে একটা আর কি, খুব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, খুব প্যাশনেট, খুব সফট। যদি আগে একে অপরকে মানে আপনার খালি রাগারাগি হয়ে যেত, ঝগড়া হয়ে যেত সবার সাথে, সেরকম না, সফট, খুব সুন্দর মেমোরি, ওকে, এরকম টাইপের। কিং অফ পেন্টিকল, যে ভীষণ কমিটেড, যে খুব গ্রাউন্ডেড, খুব কমিটেড, খুব কমিটমেন্ট, মানে একটা বলে দিয়েছে তো বলে দিয়েছে, ওটা আর কোনোদিনও এদিক ওদিক হবে না, এরকম টাইপের। তো বর আসছে, তার জন্য রেডি থাকুন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। সরি বন্ধুরা, আমি দেখলাম যে ভিডিওটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, বাট এর আগে শাফল করেছিলাম ডেক, তো আপনাদের জন্য ব্রহ্মার কার্ডটা এসেছে, গ্রুপ 2, আপনারা যারা রাধাকৃষ্ণ বেছে নিয়েছেন। সো এখানে ব্রহ্মা এসেছে, এখানে চন্দ্র এসেছে, আর এখানে নারদমণি, ঠিক আছে? তো ব্রহ্মার কার্ডটা বলছে গড অফ ক্রিয়েশন। আপনার পুরনো যে জীবনটা বা পুরনো যে লাইফটা, সেটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, সেটা খুবই খারাপ ছিল। হয়তো অনেকগুলো বছর ধরে আপনি শুধুমাত্র লাইফে নেগেটিভিটি, ফল, টক্সিসিটি এসব দেখেছিলেন, মানে যেটাকে বলা হয় না যে কলিযুগ, কলিযুগ আর সত্যযুগ, সেটা না আমাদের মেন্টালিটি। আমাদের মাইন্ডে যদি প্রচুর ছোটোবেলা থেকে খুবই টক্সিক আর নেগেটিভ এনভায়রনমেন্টে, তারপরে উল্টোপাল্টা সিরিয়াল দেখে, ন্যাকা ন্যাকা সিরিয়াল দেখে আমরা বড় হই। অ্যাকচুয়ালি আমরা যেহেতু একটা বাচ্চা, এবার আমরা হচ্ছে মাটির ডেলার মতো থাকি ছোটোবেলা, যেভাবে শেপ দেব সেভাবে তৈরি হবে, শুকিয়ে গিয়ে সেভাবেই মূর্তি নেবে। তো
আমরা যে সোসাইটিতে বড় হই সেখানে ছোটবেলা থেকে আমরা অনেক কিছু দেখি, হিংসা হিংসি, হাসাহাসি, সবাইকে নিয়ে হাসাহাসি করা, তারপর বিশেষ করে মোটা রোগা ফর্সা কালো এসব নিয়ে হাসাহাসি করা, তারপরে আমাদের যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা আছে তাদেরকে নিয়ে হাসাহাসি করা, মজা করানো, তারপর উল্টোপাল্টা ন্যাকা সিরিয়াল দেখে আমরা বড় হই। অ্যাকচুয়ালি আমাদের তো বাচ্চার ব্রেন থাকে, ওরা এগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেগেটিভিটিগুলোকে, আর নিজের লাইফে ওরকমই ডেস্টিনি ক্রিয়েট করতে থাকে। তো আমাদের ভেতরে ইনার চাইল্ড যে ব্লকেজেসগুলো ক্রিয়েট হয়, এগুলো ছোটোবেলা থেকে ক্রিয়েট হয়। তারপরে অনেক নার্সিসিস্টিক পেরেন্টসদের চক্করে পড়ে যায়, নার্সিসিস্টিক ফ্যামিলিতে থাকে, টক্সিক এনভায়রনমেন্টে থাকে, পলিউশনে থাকে। তো সব কিছু নিয়েই আমাদের ইনার চাইল্ডটা ব্লকড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে পেরেন্টসরা যদি আমাদেরকে ভীষণ মারামারি করে, ভীষণ মারধর করে, ভীষণ বকাবকি করে, আমাদের অ্যাকচুয়াল ট্যালেন্টটাকে তারা সাইডলাইন করে দিয়ে তারা আমাদের অন্য রকমভাবে বড় করার চেষ্টা করে, যেটা হয়তো আমাদের ভালোই লাগে না, এমন কোনো সাবজেক্টে বা এমন কোনো প্রফেশনে ঢুকিয়ে দেয় যেগুলোতে আমাদের একটুও ইন্টারেস্ট থাকে না, বাট আমাদের করতে হয় বিকজ আমাদের বাবা মায়েরা আদেশ দিয়েছেন, যেহেতু তারাই আমাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেন, তো তাদের কথা অনুযায়ী চলতে হয়। তো এই সমস্ত কিছুই আমাদের ডেস্টিনিকে নষ্ট করে। এরকম আপনার লাইফেও একটা গোটা অনেক বছরের লং 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 টাইম পিরিয়ড আর ডেস্টিনি গেছে, যেগুলো উল্টো পাল্টা আপনারই নিজেরই নিজেকে নিয়ে চিন্তা করা উল্টো পাল্টা রং ম্যানিফেস্টেশনসের রেজাল্ট। আর আপনি যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান, আপনি এগুলো বুঝতেও পারতেন যে আমি নিজেই এগুলো ক্রিয়েট করেছি আমার জীবনে, আমার লাইফে আমি নিজেই এই সমস্ত ডিসিশনসগুলো নিয়েছি। বাট আমি এখন দেখতে পাচ্ছি যে আপনি অনেক টাইম থেকে ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী নিজের থটসকে পজিটিভ করতে চাইছিলেন, আপনি নিজের ডেস্টিনি আর নিজের নিউ আর্থ মেকিং আপনি করতে চাইছিলেন। পুরনো যা হয়ে গেছে, আমি নিজেকে শোধরাবো। তো এরকম ইনার ওয়ার্কের মধ্যে দিয়ে যারা গেছেন তাদের ক্ষেত্রে এখানে গুড নিউজ আছে, আপনার জন্য একটা আলাদাই দুনিয়া তৈরি করে দেওয়া হচ্ছে। দুনিয়া মানে আপনার মাইন্ডসেট, যেমন আপনি নিজেকে ঠেলে গুতিয়ে চেঞ্জ করেছেন, সবার মধ্যে থেকেও আপনি নিজেকে পলিশ করেছেন যে আমি কখনো নেগেটিভ থটস আনবো না, সবাইকে নিয়ে অ্যাকসেপ্টেন্স আমার ভেতরে থাকবে। তো সেই জায়গাটা দিয়ে না একটা নতুন ওয়ার্ল্ড আপনার জন্য ক্রিয়েট করছেন শ্রী ব্রহ্মা, কারণ উনি ক্রিয়েট করেন সব কিছু হিউম্যানসদেরকে আর এই দুনিয়ার মধ্যে যা যা তৈরি হয়েছে সমস্ত কিছুকে। তো উনি আপনার দুনিয়ার মধ্যে অনেক কিছু ক্রিয়েট করছেন, যেখানে অনেক ক্রিয়েটিভিটি থাকবে, যেখানে অনেক হ্যাপিনেস থাকবে, যেখানে অনেক কিছু শেখার থাকবে, অনেক জ্ঞান, অনেক উইজডম এগুলো থাকবে। এটাই আপনার ব্লেসিংস এই 99 পোর্টালের। ওকে, আর এখানে যে বটম অফ দ্য ডেকে যে চন্দ্রের কার্ডটা এসেছিল সেটাও আমি এখানে বলতে চাইবো। Purification of the blood, nourishment of the crops, subduing mental illness and anxiety, overcoming presumption and madness. আচ্ছা, যদি চন্দ্রের ব্লকেজেস ছিল তার এখানে আমি হিলিং দেখতে পাচ্ছি। আপনার রক্তের মধ্যে যদি খুব অশুদ্ধি মিশে গিয়েছিল, ব্লাড টক্সিন হয়ে গিয়েছিল, তার জন্য স্কিন ইনফেকশন হয়, তার জন্য শরীরের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়, তার জন্য লিভারের ইনফেকশন হয়, হেয়ার ফল হয়, এগুলো সব প্রবলেম। এরকম টাইপের কোনো একটা দূষিত রক্তের প্রবলেম যদি আপনার মধ্যে ছিল, তো এখানে পিউরিফিকেশন হয়েছে আপনার ব্লাডে, ফলে আপনার স্কিন ভীষণ চকচক করবে, আপনার মধ্যে গ্ল্যামার প্রচুর আসবে, আর ইয়েস এটা চকচক করবেন আপনি আর কি। ওকে, আর নারিশমেন্ট অফ দ্য ক্রপস, আচ্ছা বলতে পারেন যে আপনার শরীরের মধ্যে না মানে একটা সফটনেস থাকবে একটা, এগুলো হচ্ছে রাফনেস। যদি আপনার স্কিন খুবই রাফ ছিল, খুবই ড্রাই ছিল, তো সেগুলোর এখানে হিলিং হয়েছে। স্কিন প্রবলেম রিলেটেড ইস্যুস নিয়ে এই গ্রুপে আছেন অনেকেই, সেখানে আমি হিলিং দেখতে পাচ্ছি। আর মেন্টাল প্রবলেম, অ্যাংজাইটি, মেন্টাল ইলনেস, আমরা দেখবেন
বসে আছি উল্টোপাল্টা চিন্তা করছি। তো এনজাইটি, মেন্টাল ইলনেস, এগুলোর হিলিং। আর হচ্ছে আমরা নিজেরাই নিজেদের মধ্যে কিছু একটা অ্যাজাম্পশনস করে নিই, নিজেরাই নিজেদের মধ্যে অনেক কিছু ভেবে নিই। কেউ আমাদেরকে অ্যাভয়েড করছে তো ভেবে নিই যে সে হয়তো আমাদেরকে, কেউ আমাদের কল রিসিভ করছে না তো ভেবে নিই তার হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা সে হয়তো আমাকে ভুলে গেছে, সে হয়তো আমাকে পাত্তা দিচ্ছে না, বাট সে তো বিজিও থাকতে পারে অন্য কোনো কাজে। বাট আমাদের মেন্টালি অ্যাজাম্পশনস নেগেটিভই হয়, রাইট? তো এই যে একটা আপনার লাইফ গেছে, মেন্টাল ইলনেস, সেটা পুরোপুরি এখানে কেটে যাচ্ছে। আপনার মাইন্ড আর কোনো কিছুতেই অ্যাজাম্পশনস লাগাবে না। কিছু একটা হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে না, টাইম হয়নি তাই হচ্ছে না, সঠিক টাইমে হয়ে যাবে। তো ওই যে একটা নিজে নিজেই ভয় পেয়ে যাওয়া, নিজে নিজেই একটা ফিউচার ডিসাইড করে নেওয়া, আচ্ছা তার মানে খারাপই হবে, ওই জায়গাটা পুরোপুরি আপনার হিল হয়ে গিয়েছে। চন্দ্রের দোষ এখানে পুরোপুরি হিল হয়ে গিয়েছে। তো ভীষণ ভালো লাগছে আমার যে আপনার মধ্যে একটা আলাদা গ্ল্যামার থাকবে, আর আপনি খুব শান্ত থাকবেন, মানসিক দিক থেকে আপনি শান্ত থাকবেন। কেউ আপনার মানসিকতার ভেতরে ঢুকে আপনাকে নেগেটিভ করতে পারবে না বা নোংরা করতে পারবে না। আশেপাশে উল্টোপাল্টা চিন্তার ব্যক্তিরা আপনার মস্তিষ্ককে নোংরা করতে পারবে না, যেটা খুব দরকার ছিল। Jupiter, abundance, moon, perception, Capricorn, achieve, প্রচুর অ্যাবান্ডেন্স আসছে। অ্যাচিভ মানে আপনার অনেক কিছু অ্যাচিভমেন্টস রয়েছে এখানে, আপনি অনেক রিওয়ার্ডস পাবেন, অনেকগুলো গোলস আছে যেগুলো আপনি সারা জীবন ধরে খালি ভেবেই গেছেন কিন্তু কোনোদিনও সেগুলো সাকসেস করা হয়ে ওঠেনি। যারা ভাবে তারা কোনোদিনও কর্মে অ্যাক্টিভ থাকে না। তো আপনার মাইন্ড কন্টিনিউ ভেবে 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 আপনাকে পাগলা করে দিত, কিন্তু অ্যাকশনস জিরো, চেয়েও করতে পারতেন না। সেটা আর হবে না, বিকজ এটা একটা চন্দ্রের দোষ ছিল, ওটা ওই কারণের জন্য হতো। ওই জন্য আপনি সারাদিনই ভাবতেন, একটা ভাবুক হয়ে যেতেন, আপনি একটা দুনিয়ায় খালি হারিয়ে, খালি সারা দিন কল্পনার জগতেই হারিয়ে থাকতেন, কিন্তু 3Dতে কোনো অ্যাকশনস নিতে পারতেন না। তো ভাবতে ভাবতেই আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, অ্যানজাইটি লেভেল, আর একটা মেন্টাল ম্যাডনেস। তো সেই জায়গাটা পুরোপুরি হিল হয়ে যাচ্ছে। ফলে কি আপনি টোটালি এখন থেকে অ্যাকশনে থাকবেন। আপনি দেখবেন আপনি চেয়েও না ওই টাইম পাস করতে পারছেন না, আপনি চেয়েও ভিডিও স্ক্রল করতে পারছেন না, আপনি চেয়েও আপনার টাইমটা কোনো জায়গায় গিয়ে ওয়েস্ট করতে পারছেন না। ভীষণ অ্যাক্টিভ, আপনি ভীষণ অ্যাক্টিভ সব জায়গা থেকে, মাইন্ডও ভীষণ অ্যাক্টিভ যে এটার পর এটা করতে হবে। ওই যে রুটিন অনুযায়ী চলা যাচ্ছে না বা ডিসিপ্লিন মেনটেন করা যাচ্ছে না, ওই জায়গা থেকে আপনি পুরোপুরি এবারে বেরিয়ে যাবেন। আপনি খুব ডিসিপ্লিনের সাথে সকাল থেকে রাত রুটিন ওয়াইজ সব কাজ আপনি গুছিয়ে করতে পারবেন। ফলে প্রচুর গ্রোথ আছে এখানে, প্রচুর অ্যাবান্ডেন্স আছে এখানে। তো যে কোনো প্রজেক্ট বা যে কোনো কাজে আপনি ভীষণভাবে এগিয়ে এসে কমপ্লিট করা, একটা কাজ নিয়ে কখনোই আপনি কমপ্লিট করতে পারতেন না, ইনকমপ্লিটই পড়ে থাকতো। ঘরে দেখে নেবেন সব জায়গায় ইনকমপ্লিট আর্টওয়ার্ক বা ইনকমপ্লিট কাজ পড়ে আছে, বাট এবারে সব কমপ্লিট হবে, বিকজ এটা ব্লেসিংস, ওকে, ওই কারণের জন্য। ইমোশনস আর রানিং হাই, ওই কারণের জন্য এই ফুল মুনে আপনার ইমোশনস খুব রানিং হাই, মানে খুবই পিক পয়েন্টে হয়তো যেতে পারে, আপনার চোখে জল আসতে পারে, আপনি কাঁদতে পারেন, ওটা ওর জন্যই হবে। যেটুকুনিও রয়ে গেছে ওগুলোকে চেঁচে পুচে বার করে দেবে। ইমোশনস বা আমাদের চোখের জল আমাদের ভেতরকে ক্লিন করে। জল দিয়ে দেখবেন আমরা ঘর পরিষ্কার করি, জামা কাপড় পরিষ্কার করি, তো জল আমাদের মস্তিষ্ককেও পরিষ্কার করতে কাজে লাগে। তো সেই জলটা হচ্ছে আমাদের চোখের জল। এই যে আমরা ভ্যা ভ্যা করে কাঁদি, মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ি, ফুলমুন আসলে ইমোশনাল হয়ে পড়ি, তো এতে আমাদের ভেতরে থাকা নেগেটিভিটি বা ট্রমা বা ডার্কনেস সেগুলোও ধুয়ে ধুয়ে বেরিয়ে যায় চোখের জল দিয়ে। সেমটাই হচ্ছে আপনার সাথে, যা বাকি আছে ওগুলো সব বেরোচ্ছে।
A fairy climax approaches ফুল মুন ইন এরিস। এখানে ক্যাপ্রিকন আছে, এখানে এরিস আছে। ওকে, দুটোই আমি মস্তিষ্ক দেখতে পাচ্ছি। তো আপনার মস্তিষ্কের হিলিং হচ্ছে এখানে, মানসিক, আপনার মানসিক শান্তি। আপনি বহু বছর ধরে মানসিক দিক থেকে ভুগে ভুগে মরেছেন, তো এই মানসিক শান্তি, মাইন্ড যেন স্টপ, আর ওভার থিঙ্কিং না, খুব শান্ত, খুব স্টেবল, খুব কাম, সঠিকভাবে ঘুমোতে পারবেন। ঘুমানো, যদি আপনার ঘুম ডিস্টার্ব হতো, স্লিপ ডিস্টার্ব হতো, ঠিক টাইমে ঘুমাতেই পারতেন না, সারা রাত জেগে জেগে আপনি উল্টো পাল্টাই ভাবছেন, তো ওই জায়গা থেকে আপনি কমপ্লিট বেরোবেন। ইভেন কেউ যদি ডিপ্রেশন, এনজাইটির পিলস নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কোর্স করছেন, এবার থেকে দেখা যাবে যে আপনার ওই ওষুধ খাওয়া, কোর্স কমপ্লিট হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এখন ভালো আছি, আমার আর এগুলো দরকার হবে না। ন্যাচারালি ঘুম আসবে আপনার, ন্যাচারালি, বা কিছু আপনাকে জোর করতে হবে না, জোর করে আপনাকে আর ঘুম যেতে হবে না। লাক ইজ অন ইউর সাইড। আপনার মস্তিষ্কের উপরেও যদি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো কার্স ছিল, সেটারও এখানে আমি হিলিং দেখতে পাচ্ছি। অনেক সময় মাথার মধ্যে আশীর্বাদী হাত না দিয়ে কেউ যদি অভিশাপী হাত দিয়ে দেয়, তখন ওটা আমাদের কার্স হয়ে যায়, আমাদের ক্রাউন চাকরা ব্লকড হয়ে যায়, ক্লকড হয়ে যায়। তো সেই ফলে আমাদের লাইফটা না, আমরা ডিভাইনের সাথে ঠিক করে কানেক্ট করতে পারি না। আশীর্বাদ দেওয়ার জন্য যাদেরকে আমরা বাড়িতে ডাকি, অন্নপ্রাশনে বলুন, বিয়েতে বলুন, বা যে কোনো অনুষ্ঠানে, কিছু কিছু ব্যক্তি আছেন আমাদের ক্রাউন চাকরায় হাত দিয়ে আমাদেরকে আশীর্বাদ, ব্লেসিংস দিয়ে যান। তো তার ফলে আমাদের চাকরাগুলো হিল হয়। কিছু কিছু মানুষ আছেন যারা আমাদের ক্রাউন চাকরায় হাত দিয়ে এক গাদা অভিশাপ দিয়ে চলে যায়, তো সেগুলো আমাদের চাকরাসগুলো রিসিভ করে আর আমাদের গ্রহদোষ তৈরি করে, বা আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয়। তো সেই যে জায়গাটা, সে আপনারও যদি এরকম কোনো প্রবলেম ছিল, তো গুরুদের আশীর্বাদে, বা আপনার যিনি গুরুজি আছেন, বা আপনার ডিভাইন, বা কেউ তো একজন আছেন, কোনো একজন গুরু তো আছেন, যে আপনাকে অনেক অনেক ব্লেসিংস দিয়ে দিয়ে, অনেক অনেক আদর দিয়ে দিয়ে, প্রেম দিয়ে দিয়ে আপনার ইনার চাইল্ডটাকে হিল করেছে, আপনার ছোটোবেলার পেনগুলো, কষ্টগুলোকে হিল করেছে। ঠিক আছে? কোনো একটা ছোটোবেলার আপনার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, বা কোনো একটা পেট হতে পারে। পেটরাও এঞ্জেল হয়ে থাকে, খুব পিওর হয়ে থাকে। তো তাদের সাথে থেকে থেকে, বা যেভাবে হোক, আপনার ভেতরের ইনার চাইল্ডটাকে ব্লেসিংস দিয়ে দিয়ে কেউ তো আছে যে হিল করেছে। The moon, wheel of fortune, ace of cups, eight of wands, king of wands। আচ্ছা, আপনার ইমোশনাল, এটা আপনার না মধ্যে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট হওয়া, পেনটাকে শব্দে বুঝিয়ে না বলতে পারা, নিজের মধ্যেই পেন ফিল করা, রাত ভর খালি কান্নাকাটি করা, বা নিজের মধ্যেই মানে আমার যে পেন হচ্ছে, আমার যে যন্ত্রণা হচ্ছে, বা আমার যে কষ্ট হচ্ছে, সেটাকেও খুলে না বলতে পারা, এরকম একটা কোনো সমস্যা, যেন থ্রট চাকরাটাকে কেউ বেঁধে রেখেছে, কেউ কণ্ঠটাকে বেঁধে রেখেছে, আমি বলতে পারছি না, যে চুপচাপ আমি সহ্য করছি দিনের পর দিন, এরকম টাইপের একটা আপনি ছিলেন। ওই জায়গাটার আমি এখানে কমপ্লিট হিলিং দেখতে পাচ্ছি। ঠিক আছে? ওই যে বললাম, কোনো একটা ব্যক্তির আনকন্ডিশনাল লাভ আপনাকে ফ্রিডম দিয়েছে। ঠিক আছে? এটা কারোর স্পিরিচুয়াল লাভ হতে পারে, এটা আপনার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে, এটা আপনার কোনো গুরু হতে পারে যার কাছে আপনি দীক্ষা নিয়েছেন, এটা কোনো এমন ব্যক্তি হতে পারে যিনি খুবই স্পিরিচুয়াল,
এটা আপনার বন্ধু হিসেবে হতে পারে, বান্ধবী হিসেবে হতে পারে, পেটস হিসেবে হতে পারে, যে কেউ হতে পারে। আপনি দেখে নিন আপনার লাইফে এমন কে আছেন যিনি আপনাকে আনকন্ডিশনাল পিওর লাভ দিয়ে 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 আপনার ভেতরের এই যে একটা ট্রমা সেটাকে উনি হিল করেছে। আর আপনি এখান থেকে এবার বেরিয়েও যাবেন, কারণ এখানে হুইল অফ ফরচুন আছে। আর আপনার কষ্ট নেই, এবারে আপনি না ইজিলি নিজের কথাকে, নিজের ইমোশনসকে এক্সপ্রেস করতে পারবেন, বলতে পারবেন, কোনোদিনও আটকাবে না, কোনোদিনও আর ওই ভাবুক হওয়ার কোনো জায়গা নেই। এবারে একটা শান্তি। ওকে, embrace the unfamiliar, the unknown journey, the fruit of the vine, abundance and growth. Retreat. Okay. আমরা সবসময় জানি যে আমাদের রক্তের সম্পর্কের মানুষেরা বা আমাদের কাছের মানুষেরা, যাদেরকে আমরা ফ্যামিলি বলে থাকি, তারাই হয়তো আমাদের ওয়েলউইশার হয়ে থাকে, তারাই হয়তো আমাদের ভালো চেয়ে থাকে, তারাই হয়তো বেস্ট, তারা যেটা বলছে সেটাই আমাদের মেনে চলা উচিত। বাট আপনার জীবনে উল্টো হয়েছে। আপনার জীবনে একজন আননোন ব্যক্তি, একজন অপরিচিত ব্যক্তি, সে বরঞ্চ আপনার পেরেন্টসরা, আপনার ফ্যামিলি, তারা যতটা না আপনাকে খুব গভীর থেকে জানতে পেরেছে, খুব গভীর থেকে হিল করতে পেরেছে, ইন্টারনালি হিল করতে পেরেছে, বরঞ্চ এই আননোন ব্যক্তিটা আপনাকে ইন্টারনালি হিল করতে পেরেছে। ইভেন আমি দেখেছি কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করে, বা হোয়াটসঅ্যাপে গিয়ে অনেকে কমেন্ট করে যে এই চ্যানেলে এসে বা এই ভিডিওগুলোকে কনজিউম করে, এই কন্টেন্টসগুলোকে দেখে অনেকের ইন্টারনাল হিলিং হয়েছে, মানে খুবই ভেতরের ইনার চাইল্ডের হিলিং হয়েছে, এতটা গভীরে, যে গভীরে হয়তো বাবা মাও যেতে পারে না কোনোদিন, পেরেন্টসরাও যেতে পারে না, পসিবল না, ফ্যামিলির কোনো মেম্বারও যেতে পারে না, কারণ খুবই ডিপ কোর ক্লিনজিং, সাবকনশিয়াস মাইন্ড, আনকনশিয়াস মাইন্ড, ইনঅ্যাক্টিভ মাইন্ড, মানে একদম ডার্ক থটস, ডার্ক মাইন্ডস, যেগুলোকেই আমরা সঞ্চিত কর্মাস বলি, যেগুলো পাস্ট লাইফ থেকে আমরা ক্যারি করি অথবা এনসেস্টার্স থেকে ক্যারি করি, ওইগুলোর যে হিলিং প্রসেস, সেটা অনেকেরই হয়েছে। এটা অনেকে আমাকে বলেও, তার মানে আমি বুঝতে পারি যে হ্যাঁ, রেজাল্ট দিচ্ছে তার মানে। তো আমারও মনে হচ্ছে এরকম টাইপেরই কোনো একজন থেরাপিস্ট বা থেরাপি নিয়ে ইন্টারনালি আপনার ওই হিলিংটা হয়েছে, কমপ্লিট হয়েছে। ওকে, আপনার মুক্তি দেখতে পাচ্ছি, এই যে একটা ট্রমা বা পেন, মেন্টাল, এখান থেকে মুক্তি, এটাই রয়েছে আপনার 99 পোর্টালে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি গণেশ বেছে নিয়েছেন তাহলে দেখা যাক কি রয়েছে এই 99 পোর্টালে আপনাদের জন্য। নিত্যানন্দ প্রভু, এখানে আছে লর্ড কপিলা, এখানে আছে মোহিনী মূর্তি। Nityananda Prabhu, believer of the most fallen.
love of God, empathy and love for humankind. ওকে, তো নিত্যানন্দ প্রভু এখানে আপনাদেরকে কি বলছেন? প্রভুজি বলছেন যে আপনি আসলেই ঈশ্বরকে কি করে পুজো করতে হয় বা ঈশ্বরকে কিভাবে আরাধনা করতে হয়, ডাকতে হয়, কল করতে হয়, ডিভাইন লাভ কি বা ডিভাইনের সাথে কি করে কানেক্ট করতে হয়, আসলে ডিভাইন কি, মানে এটা একটা খুঁজে বার করা থাকে না, ডিভাইন লাভ অ্যান্ড ডিভাইন কি, সেইটাকে আপনি আবিষ্কার করেছেন, ডিসকভার করেছেন। সবাই বুঝতে পারে না তো, আর এটাই তো মুক্তি। আর যারা এখনো পর্যন্ত ডিভাইনকে নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে, আপনি এখনো বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি ঈশ্বর কি হয়, কি গড মানেটা কি, তো আপনাকে বলা হচ্ছে আপনার জার্নিটা হচ্ছে ঈশ্বরকে খোঁজার। আপনার মনের ভেতরে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি নিজে নিজেই খুঁজে বার করুন, এটাই আপনার জার্নি। যদি খুব কনফিউজ থাকেন আপনি আপনার জার্নিকে নিয়ে, যে আমার সোল পারপাস কি, আমার মিশন কি, আমাকে করতে কি হবে, তো আপনার মিশনই হচ্ছে ডিভাইনকে খুঁজে বার করা। ডিভাইন কি, কিভাবে আমরা ডিভাইনের সাথে কানেক্ট করতে পারি, সেই সমস্ত সূত্রগুলোকে নিজের মধ্যেই খুঁজে বার করা, নিজের সাধনার মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে। আর আমার মনে হচ্ছে আপনি খুবই পিওর ইম্প্যাথ, মানে হয় না খুবই পিওর, আপনি সবার মধ্যেই আপনি ডিভাইনকে দেখতে পান বা আপনার দেখা উচিত। সবাইকে একই নজরে দেখা, পাপ আর পুণ্য, মানে যে পাপ করছে আর পুণ্যি করছে সবাইকে আপনি একই নজরে দেখা, এই জায়গাটা নয়তো আপনি পৌঁছে গেছেন, নয়তো আপনাকে পৌঁছাতে হবে, গাইডেন্স আছে এখানে। আর অ্যাকচুয়ালি চ্যারিটি কিভাবে করতে হয়, চ্যারিটি মানে হচ্ছে আমরা কারোর জন্য কিছু করছি বাট এক্সপেক্ট করি না, এটাকে বলে দান করা। তো দান করলে কখনো পুণ্যি বা পাপ হয় না। উইদাউট এক্সপেকটেশনস যখন আমরা কাউকে কিছু দিয়ে দিই, এনার্জি হোক বা কিছু বস্তু হোক, সেটাই হচ্ছে চ্যারিটি। তো সেই চ্যারিটির ভাইব্রেশনেও আপনাকে পৌঁছাতে হবে। আনএক্সপেকটেশনস মানে কোনো এক্সপেকটেশনসই নেই, আর আপনি কর্ম করে যাচ্ছেন, শুধু কর্ম করছেন আর ভুলে যাচ্ছেন। তো যারা এই জায়গাটা নিজেকে তৈরি করে ফেলেছেন, কংগ্রাচুলেশনস, এটাই আপনার জার্নি ছিল। আর যারা পারেননি, এটা আপনাকে করতে হবে। মোহিনী মূর্তি, বুঝতে পেরেছি। নিত্যানন্দ প্রভুর সাথে মোহিনী মূর্তি এটাই বোঝাচ্ছে যে আপনাকে না অমৃতটাকে খুঁজে বার করতে হবে। অমৃত আমাদের মধ্যেই থাকে, আমাদের থটসের মধ্যেই থাকে, আমাদের মেন্টালিটির মধ্যেই থাকে। আমরা কেমন মানুষ নিজেকে তৈরি করলাম ভেতর থেকে, তার মধ্যেই থাকে অমৃত, তার মধ্যে থাকে বিষ। তো আপনার ভেতরে যদি খুবই বিষাক্ত ভাবনা চিন্তা ঘোরাফেরা করে, সমুদ্র মন্থনে আগে তো বিষ উঠেছিল, তারপরে অমৃত। তো যারা বিষাক্ত জীবনে পড়ে আছেন, আপনাকেই অমৃত খুঁজে বার করতে হবে। মানে এখানে কুণ্ডলিনী শক্তির জাগরণ আর শক্তিপাতের আর সাধনার কথা বলা হচ্ছে। তো যারা বিগিনার, তাদেরকে সাধনার কথা বলা হচ্ছে, সাধনার মার্গে আপনাকে এগোতে হবে। আর মন্থনে আগে বিষই উঠবে, তারপর অমৃত। তো অনেকে আছেন যাদের সাধনা যাত্রা কমপ্লিট, মানে আপনার জাগরণ, কুণ্ডলিনী, চাকরা এগুলো সব হয়ে গেছে। তো এবারেই পালা আপনার অমৃত গ্রহণ করার। তো 99 পোর্টাল আপনাকে অমৃত দেবে এবার। অমৃত স্বাদ কেমন হয় সেটা আপনি দেখবেন আপনার আগামী জীবনে, আফটার দিস 99 পোর্টাল।
বাট যারা বিগিনার্স, যারা সবে সবে এই রিডিংয়ে এসেছেন, এই চ্যানেলে এসেছেন, আর আপনি বুঝতে পারছেন যে আমার একটা ডার্ক নাইট শুরু হয়ে গেছে, সবই যেন ব্ল্যাক আউট হয়ে গেছে, কি হয়েছে আমার সাথে, তো উত্তর এটাই যে আপনার একটা জার্নি শুরু হয়েছে। প্রথমে বিষ উঠবে, তারপরে অমৃত। লাকি ইজ অন ইউর সাইড। যাদের জার্নি শেষ, যারা জার্নি কমপ্লিট করে ফেলেছেন, তাদের জন্য লাকি ইজ অন ইউর সাইড। এবারে আপনি শুধু অমৃতময় একটা জীবনকে দেখবেন। ইউ আর গুড এনাফ। সব জায়গা থেকেই দেখবেন যে আপনার সাথে যাই হচ্ছে না কেন, আপনার মনে হচ্ছে যে সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আর সব জায়গা থেকে আপনার মনে হবে আমি ভালো, আমি খারাপ কেউ না। Prosperity lies ahead. Confidence is your key to success. Expect powerful changes. তো যাদের সত্যি কথা যেটা বলছিলাম, যাদের বিষাক্ত যাত্রা কমপ্লিট হয়ে গেছে, তাদের জীবনটা অমৃতময়। আপনি দেখবেন আপনি যা করছেন সবেতেই সাকসেস রয়েছে, সবেতেই প্রসপ্যারিটি রয়েছে, সবেতেই আপনার লাক আপনাকে ফেভার করছে, সব কিছুতেই আপনাকে যেন অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আপনি খুব সুন্দর দেখতে, বা আপনার কথাবার্তা খুব সুন্দর, চালচলন খুব সুন্দর, চরিত্র খুব সুন্দর, বা আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাকসেপ্ট করছে। মানে আপনার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট করা মানুষের সংখ্যা অনেক কমে যাবে, মিনিমাম লেভেলে অনেকটা কম। ম্যাক্সিমাম জায়গায় অ্যাপ্রিসিয়েশন। এটা কেন হয়েছে? বিকজ আপনি নিজেকে অ্যাপ্রিসিয়েট করছেন, আপনি নিজেকে অ্যাকসেপ্ট করেছেন যে আমার যা কনসেপ্ট বা আমি যেমনই, আই লাভ মাইসেলফ। এই জন্য তারা রিফ্লেক্ট করবে। আর যারা বিগিনার, আমি বারবার বলছি, অনেকে আছে যাদের ডার্ক নাইট শুরু হয়েছে আর এই গ্রুপে তাদের ভাইব্রেশন এসেছে, তো আপনাদের ক্ষেত্রে ইউ আর গুড এনাফ। নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজেকে সেলফ লাভ করা, নিজের জীবনে নিজেকে প্রায়োরিটি লিস্টে ওপরে রাখা, এগুলো করতে হবে। এটাকেই বলে ইনার ওয়ার্ক। করলে তবে এই জায়গাটায় যাওয়া যাবে। এখানে স্যাজিটেরিয়াস, টরাস আর ভির্গো, লিও, এদের ভাইব্রেশন বেশি এসেছে। বাট ট্যারো কার্ডসে কিন্তু রাশি আসে না, এখানে জাস্ট এনার্জি রিডিং হয়। তো এক্সপ্লোরেশন 9th হাউস, রিলেশনশিপ 7th হাউস, আর এখানে হচ্ছে সাস্টেনেবিলিটি 6th হাউস উইথ ক্লাইমেট। আপনার লাইফে আগে যদি যেই মানুষদের সাথে দেখা হতো ওদের সাথে সবসময় মেমোরি টক্সিকই থাকতো, যাদের সাথেই আপনার দেখা হতো হয়তো ঝগড়া হয়ে গেছে, মিসকমিউনিকেশন হয়ে গেছে, খুব বাজে কিছু এন্ডিং হয়ে গেছে তাদের সাথে, সবার সাথে, এভরিওয়ান। আর তাদের কথা চিন্তা করলে আপনার পেন হতো, একটা বাজে মেমোরি তৈরি হতো যেগুলো আপনাকে পেন দিত। বাট এবারে আপনার লাইফে যেই ব্যক্তিদের সাথে আপনার দেখা হবে, কথা হবে, 2-4 মিনিট হোক কি অনেক কথা হোক, আপনার স্যাটিসফ্যাকশন লাগবে। আপনার মনে হবে যেন আপনি আপনার সোলমেটসদের সাথে কথা বলছেন, খুবই সোলফুল কমিউনিকেশন হচ্ছে। আপনার মনে হবে যে আপনার কথাগুলো ওই ব্যক্তিটার শোনার দরকার ছিল, তাই আপনি বলছেন, মানে খুব সোলফুল, ইকুয়ালি ব্যালেন্স অ্যান্ড গিভ অ্যান্ড টেক টাইপের কথাবার্তা অ্যান্ড রিলেশন। আর যাদের ক্ষেত্রে আপনারা ডার্ক নাইটে প্রবলেম ফেস করছেন, সবার সাথেই আপনার কথা বললে বা মিশলে ট্রিগার হয়ে যাচ্ছেন, এটা ওর জন্যই হচ্ছে বিকজ আপনার দেখুন এখানে চাকরাসগুলো হিল্ড নয়, ঠিক আছে? 7 চাকরা ব্যালেন্স আপনাকে করতে হবে। আর আপনি যদি 44 নাম্বার আমরা 2 টাইমে দেখি, যখন আমাদের জার্নি স্টার্ট হয়, আমাদের ডার্ক নাইট শুরু হয়, তখন আমরা 44 দেখি, 4, আর যখন আমাদের ডার্ক নাইট শেষ হয়ে যায়, আমাদের
ওই বিষাক্ত টাইম লাইনটা কোল্যাপস করে যায়, অমৃতময় জীবনটা শুরু হওয়ার টাইমে, তখনও আমরা 44 দেখি। তো দুরকম মানুষ আছেন, তাই দুরকম মানুষের জন্য 44 এসেছে। অনেকের লেভেল আপ হচ্ছে, নেক্সট লেভেলে চলে যাবেন। আর অনেকের কিন্তু সুন্দর জীবন হয়তো ছিল, আপনার মনে হবে জীবনটা যেন বরবাদ হয়ে গেল। এখানে দু রকমের ভাইব্রেশন আছে, কারোর লাইফটা অমৃতময় হয়ে যাচ্ছে, কারোর লাইফটা হয়তো বিষাক্ত হয়ে গেছে। যাদের বিষাক্ত হয়ে গেছে তাদের অমৃতময় জীবনের জন্য এখন অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে, হিলিং করতে হবে, আর নিশ্চয়ই পারবেন। The devil, the hermit। আগে যদি আপনার মাইন্ডকে অন্যরা সবাই কন্ট্রোল করতো, আপনার মস্তিষ্কের ভেতরে অন্য মানুষদের ইনফ্লুয়েন্সড, মানে আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যেতেন খালি, তো আপনি ভেবেছিলেন যে আমি একা থাকবো আর এখন আমি কারোর সাথে থাকবো না। অবভিয়াসলি যখন আমরা দেখি যে সবাই টক্সিক আমাদের চারপাশে, তখন আমাদের একা থাকা উচিত, আমাদের লোনলি থাকা উচিত, কারোর সাথে কথা বলা উচিত না। বাট দেখা যাচ্ছে যে এবারে নিয়তি বা ডেস্টিনি আপনাকে এবার ফ্রেন্ডস দেবে, আপনি এবার সোশ্যালাইজ করবেন। আপনার লং 14-15 বছরের, 9 বছর 10 বছরের এখানে ভাইব্রেশন আছে, এনার্জি রিডিং আমি দেখতে পাচ্ছি। 9 বছর 10 বছর এতটা ডিউরেশন আছে, এতগুলো বছর ধরে আপনি লোনলি, একা। আর একাটা থাকার রিজনও আছে, হারমেট জোনে আপনি ছিলেন বিকজ আপনাকে কেউ বুঝতো না, সবাই মিলে আপনাকে মেন্টালি টর্চার করতো। যে কোনো ব্যক্তির সাথে মিশলে বা কথা বললে তারা যেন মেন্টালি আপনাকে পেইনই দিচ্ছে। ইয়েস, এক্স্যাক্টলি। এখানে অগেন 9 এসেছে, 9 অফ সোর্ডস। খুব পেন দিচ্ছে তাদের সাথে কথা হওয়ার পরই আপনি রাত্রিবেলা যেন উল্টোপাল্টা ভাবছেন, আর আপনার মনে হচ্ছে যে তারা আপনাকে কিছু একটা করে দিল, বা তাদের কথাগুলো খুব ট্রিগার করছে, তারা আপনাকে বুঝলো না, অপমান করে দিল, এই রকম টাইপের। তো এই জোনটা আপনার এন্ড হচ্ছে 9-9 পোর্টালে। এবার আপনার জীবনে খুবই পিসফুল কয়েকটা বন্ধু থাকবে, খুবই কম, হাতে গোনা 2-4টে, বাট ওদের সাথে আপনার ভাইব্রেশন ম্যাচ করবে, আপনার মেন্টালিটি ম্যাচ করবে, দুটো কথা বলে আপনি শান্তি পাবেন, ঠিক আছে? হ্যাঁ, আর এই বোরিং লাইফটা থাকবে না আপনার। আপনি হয়তো ফোন কল করাই ছেড়ে দিয়েছেন, আপনার ফোন হয়তো বেকারই পড়ে থাকে, আপনি জীবনেও কোনোদিন কাউকে ফোন করেন না, কোনো নাম্বার ডায়াল করেন না, আপনার ফোন কন্ট্যাক্ট লিস্টেও কাউকে সেভ করে রাখেননি, বিকজ আপনার নেই কারোর সাথে কথা বলার মতো বা মনের কথা বলার মতো। বাট এবারে দেখা যাচ্ছে এই যে বোরিং যে টাইমটা, ওটা এবারে এন্ড হচ্ছে, আর এবারে আপনি অবশ্যই এনজয় করবেন, এবং আপনার মতোই যারা সেরকম টাইপের মানুষদের সাথে আপনার কথাবার্তা হবে, তাদের সাথে আপনার আলোচনা, ঠিক আছে? এরকম এক জায়গায় চুপচাপ থাকা বা সাইলেন্ট থাকা, কাউকে এনার্জি না দেওয়া, এরকম যে জোনটা ছিল ওটা এবার এন্ড হচ্ছে। দ্য মুন, নিজের মধ্যেই খালি কেঁদে যাওয়া, এই জায়গাটা এবার ওভার হচ্ছে। আর অনেকের কিন্তু ডার্ক নাইট শুরু হচ্ছে, সবে শুরু হয়েছে, কারণ অনেকগুলো এখানে ডেভিল উইথ 9 অফ সোর্ডস, হারমিট, মুন, সব নেগেটিভ কার্ড আছে অনেকগুলো। তো অনেকের জাস্ট ডার্ক নাইট শুরু হয়েছে, জাস্ট। আস্তে আস্তে সবাই আপনার লাইফ থেকে সরে যাচ্ছে। ডার্ক নাইটের টাইমটা আমরা একাই থাকি, আমাদের একারই হয় স্পিরিচুয়াল জার্নি। ওকে, আমাদের জীবনে ডার্ক নাইট আসে আমি কে, কি করতেই জগতে এসেছি সেটা জানার জন্য। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি হচ্ছেন একজন আর্থ এঞ্জেল,
এটা জানার জন্যই আপনার জীবনে ডার্ক নাইট এসেছিল, আপনি বুঝে গেছেন, এবারে আপনি ডার্ক নাইট থেকে বেরিয়ে যাবেন। আর যারা ডার্ক নাইটে সবে এসে পড়েছেন, তো এই 99 পোর্টালে আপনাকে এটাই বলা হচ্ছে যে ডার্ক নাইটটা আপনার লাইফে ওই কারণেই এসেছে যাতে আপনি নিজেকে খুঁজে বার করতে পারেন, সোল সার্চিং। আর নিজেকে খুঁজে বার করতে গেলে আমাদেরকে নিজের সাথে বেশি টাইম স্পেন্ড করতে হয়, ওই কারণের জন্যই গ্রুপ থেকে আপনাকে আলাদা করে দেওয়া হচ্ছে। আপনার রিলেশনস আর কাজ করছে না, সবাই আপনার থেকে দূরে পালাচ্ছে। ওদেরকে যেতে দিন, ওদেরকে ছেড়ে দিন। ওরা আপনাকে একটু স্পেস দিচ্ছে যাতে আপনি নিজের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারেন, নিজের সাথেই থাকতে পারেন, আর নিজের অন্তর থেকে বেরোনো যে শব্দগুলো আছে সেগুলোকে শুনতে পারেন। ওরা একটু টাইম দিচ্ছে আপনাকে, একটু স্পেস। ওকে, ওই কারণের জন্য বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।